সাথে একটু মাটিও দিয়েছিল, যেটা আমি পরে মানে দেবো করে ভুলে গেছিলাম, আর দেওয়া হয়নি। তা নয়, লাস্টে উপর দিকে দিয়েছিলাম। আসলে এখানে আমি করছি শুধুমাত্র একটাই কারণে, যে প্রথমে গাছটা তোলার জন্য। তো এরপরে আমি যেরকম দিয়ে দেবো অ্যাস্টার বীজ, দেখছো ছোটো ছোটো একদম পাতলা পাতলা। তারপরে উপরে মাটিটাকে ভালো করে ডাস্ট ফর্মে আমি করে দেবো, যেন কোনো রকম টেরা পেকে না যায় জলটা দেওয়াতে। তারপরে ওই জলটাই আমি একটু দিয়ে দেবো। তো এখানে হয়তো বেশি লাগছে জলটা, কিন্তু জলটা ঠিক অ্যাকোয়ার্ড পরিমাণেই ছিল। এবং তারপরে যেহেতু আমি ভুলে গেছিলাম লাস্টে মাটিটা পরে আমি পাওয়াতে ওর উপরেই আমি করে দিয়েছিলাম। আসলে কি বলো তো, এই এক হাতে রেকর্ডিং আর এক হাতে এই গাছ পোঁতা খুব একটা সহজ জিনিস নয়। যদিও আমি কষ্ট করে করে যেভাবেই হোক তোমাদের সাথে শেয়ার করবো বলে করেছি জিনিসটা। দেখো, আমি নিজেও চাই না যে গাছ উঠবে কি উঠবে না, তবে আমার বিশ্বাস ভরসা যে কোনো কিছু যদি তুমি ভালোবেসে যত্ন করে করো তো সেটা নিশ্চয়ই হবে। আর এই যে দেখো আমার গাছেদের জায়গা। আর ধুরবিকা করে আমি একটু আমার এই বন্ধু জুনিয়া যা বলবে সবই, তো তার সাথেই বেরিয়ে গেছিলাম। রাতে এসে পরে ভাবলাম একটু পনির শর্মা করি, তাই দেখো পনির দই দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করার জন্য রেডি করে, আর সবজিগুলোকে কুচি কুচি করে কেটে, ঠিক কুচি কুচি না তবে যতটা পেরেছি আর কি, যেমনি করে কেটে একটু ভেজে নেবো, শুধু একটু মশলা দিয়ে, বেশি কিছু দেবো না। আর পনিরটাকেও কিন্তু ম্যারিনেট অবস্থায় দিয়ে হালকা ভাপে ভাপে মানে রান্না করে নিতে হবে। তারপরে দেখো এই দুটো রুটি আমি মা করেই দিয়েছিল, যদিও আমি সেটা রুটিটা খালি তাওয়াতে শেখা, এর থেকে বেশি কিছু না। একটু লেবু, লঙ্কা, পেঁয়াজ এইসব শসা টসা নিজেদের মতো দিয়ে দেখো মাঝখানে এটা স্টাফটা দেবে, একবার হচ্ছে পনিরের স্টাফটা, আর একবার হচ্ছে সবজি যেটা বানাবে ওটা দিয়ে রোল করে র্যাপ করবে আর খাবে। আর আমরা সবসময় নিচে বসে খেতে কমফোর্টেবল ফিল করি, টেবিল ডাইনিং টেবিল সবই থাকা সত্ত্বেও। তাই নিচে বসেই আজকেও রাত্রে খাওয়াটা খেলাম। আর আমার বোনের দুজনেরই কিন্তু ঘরে বানানো পনির শর্মা খুবই প্রিয়। আর আমার বোনের তো আমার হাতের প্রত্যেকটা খাওয়ারই বলতে গেলে প্রিয়, আমি যেটাই বানাই ওনাকে খেতে। আজকের জন্য এখানেই টাটা, আসা হচ্ছে পরের ব্লগে। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু।